আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বিদায় বেলা অনেক কষ্টের। প্রিয়জনের বিদায় কলিজা ছিঁড়ে যায়। সংসার জীবনে এমন পরীক্ষার মধ্য দিয়ে আমার যেতে হবে বুঝিনি। সংসারের সব কাজ গুছিয়ে নিয়ে মেয়েদের সাথে আজকে সারাটা দিন ঘুরতে বের হলাম। আর মেয়ের জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম। এই সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই সেই পুরোনো কথাটা নতুন করে আমার প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিচ্ছি। যে সকল আপুরা ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আপনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে না থাকেন, প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না। আর যে সকল আপুরা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, যদি ভিডিওটা দেখতে কোনো একটা জায়গায় আপনাদের ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল উঠেই সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছি। আর সংসারের কাজ কখনো শেষ হয় না, বিশেষ করে কিচেনের কাজ। কিচেনে আসলেই দেখা যায় কোনো না কোনো কাজে আটকিয়ে যাই। যতই ভাবি কিচেনের কাজ আজকে একটু কম করব, দেখা যায় সেই দিন কিচেনের কাজগুলো একটু বেশিই করে ফেলি। তো যাই হোক কিচেনের বেশ কিছু কাজ করে নিচ্ছি। আর আমার মেয়ে দেখতে প্রায় আজকে ১০ দিন হয়ে গিয়েছে এসেছে। আবার ওর যাওয়ার টাইম হয়ে গেল। যেদিন আসে ঐদিন এক ধরনের আনন্দ কাজ করে। কখন দেখব, কখন একটু জড়িয়ে ধরবো মেয়েকে। অন্যরকম একটা আনন্দ নিয়ে এয়ারপোর্টে যাই। আর যখন ওর যাওয়ার টাইম হয়ে যায়, ২-৩ দিন ধরে আমার মনটা অনেক খারাপ থাকে। আমি মানে কোনো কাজে মন লাগাতে পারি না। আর আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েটা আসলে ওকে প্রচুর টাইম দেওয়ার জন্য। কারণ পরিবার যে একটা কি জিনিস, যে কাছে থাকে সে কখনো বোঝে না। যে পরিবার থেকে দূরে থাকে সে বোঝে পরিবার কি জিনিস। আমার মেয়েটা আমাদেরকে অনেক মিস করে। আমাদেরও কিন্তু ওকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আমরাও আমার মেয়েকে অনেক মিস করি। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। প্রতিটা বাবা-মাই চায় তার সন্তানের মঙ্গল, তার ভালো কিছু চায়। ওর ভালো কিছু চাইতে গিয়ে ওকে ছেড়ে আমাদেরকে অনেক কষ্ট করে এখানে থাকতে হয়। জীবনে কখনো ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয়। ওকে ওর লাইফটা গুছিয়ে দিতে গিয়ে ওরও যেমন কষ্ট, আমাদেরও কিন্তু ঠিক তেমনই কষ্ট হয়। আমার ২ টা রহমতের পাখি, আমার মেয়েরা আল্লাহর রহমত। তাদের বাবার জন্য, আমার জন্য আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে এসেছে। প্রতিটা সন্তানই বাবা-মার কাছে যেমন আদরের, তেমনি সবার সন্তানই ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর দেওয়া রহমত। আর ওদের মনে যেন কোনো কষ্ট না থাকে, ওরা যেন কষ্ট কি জিনিস না বুঝে, সেইজন্য মেয়েদেরকে সবসময় সেই রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন। মেয়ে যেহেতু চলে যাবে, সেজন্য ৩-৪ দিন ওর সাথে আমি ঘোরাফেরা করেছি। সেই ভিডিওটা একটু করে ভিডিও করেছি। আসলে আমি বুঝি না, অনেকেই দেখি প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করে। আমার যেন কেন ক্যামেরা অন করতে ইচ্ছা করে না। আমার বাচ্চারা বলছে, "মা তুমি একটু ভিডিও করো।" তখন আমি একটু করে ভিডিও করেছি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ যখনই আমার বাচ্চাটার দিকে তাকাই, তখন আমার বুকটা একদম ফেটে যায়। মনে হয় না যে আর কোনো কিছু করব বা কোনো মানে এই যে ভিডিও করা কিন্তু একটা মনের ব্যাপার, একটা খুশির ব্যাপার, একটা ভালো লাগার ব্যাপার, সেটা আর কাজ করে না। যাই হোক, মেয়েরা আমাকে নিয়ে ঘুরবে, ওদের খুব ইচ্ছা। তো আমি গাড়ি বের করতে গিয়েছি, ওরা আমাকে গাড়ি বের করতে দিল না। বলছে, "না, তুমি গাড়ি চালাবা না, তোমার গাড়ি চালাতে হবে না। আজকে আমরা মেট্রো রেলে করে আর আরটি এর বাসে করে আমরা আজকে ঘুরবো।" আসলে এই দুবাই শহরে আজকে ২৪-২৫ বছরে এসেছি। আমি কখনো উঠিনি, বাসে উঠিনি। ট্রেনে উঠেছি, মেট্রো ট্রেনে উঠেছি কিন্তু বাসে ওঠা হয়নি। আজকেই ১ম আমি
বাসে উঠলাম কারণ প্রয়োজন পড়েনি। দুবাইতে যখনই এসেছি ১ মাসের মধ্যেই আপনাদের ভাইয়া ড্রাইভিং লাইসেন্স নিয়েছে। নিয়ে তারপরে তখন থেকেই আরকি আমাদের আলহামদুলিল্লাহ আমরা তখন থেকেই গাড়িতে উঠি। আর কখনো আমাদেরকে বাসে উঠতে হয়নি। তো আজকে মেয়েদেরকে সাথে নিয়ে দুবাই মল, এমিরেটস মল আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামে এসেছি। ফার্স্ট টাইম আসলাম। এটা অনেকদিন আগে ওপেন হয়েছে। আমার আসা হয়নি। আজকে ২ মেয়ের কারণে এখানে আজকে আসলাম। আর এর ভেতরটা কিরকম আমি কখনোই দেখিনি। আজকে এসে এখানে খুবই ভালো লাগলো। আসলে বাচ্চাদের সাথে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া একদম সময় পায় না যে ও আমাকে নিয়ে বা আমরা তাকে নিয়ে একটু ঘুরবো ওরকম সময় হয় না। সপ্তাহে ১ টা ২ টা দিন ছুটি পেলে ওইদিন বাজার থাকে। তা না হলে অন্যান্য কাজগুলো থাকে সেগুলো করা হয়। একটা টাইম নিয়ে যে আমরা অনেকক্ষণ ধরে ঘুরবো এরকম হয়ে ওঠে না। যাই হোক মেয়েদের সাথে আজকে ঘুরতে বের হয়েছিলাম। এই জায়গাটাতে এসে খুবই ভালো লাগলো। আপনারা এটা হয়তো অনেকেই চেনেন, অনেকেই দেখেছেন। এই মিউজিয়ামটা কিন্তু এতটাই সুন্দর আর এই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আরবি লেখা। রাতের ভিউটা ঠিক এইরকম। দিনের বেলা ভিতরটা বোঝা যাচ্ছিল না হোয়াইট কালার। রাতে এরকম কালার হয় মানে ব্লাক আর হোয়াইট এর মধ্যে হয়। আসলে ক্যামেরার মধ্যে আসছিল না। দেখেন কি সুন্দর একটা চোখের মানে চোখ যেরকম ঠিক সেইরকম। তো এই কয়দিন মেয়েদের সাথে খুব ঘুরেছি, খুব ঘুরেছি। কারণ ওরা একদম আমাকে ছাড়া বাহিরেই যাবে না। "মাম্মি তুমিও ঘরে একা থাকো, চলো যাও। চলো আমাদের সাথে যাই।" তো যতবার বাহিরে ঘুরতে গিয়েছি ততবার দেখা গিয়েছে আমরা কেনাকাটা করেছি, খাওয়া-দাওয়া করেছি। এভাবেই আমাদের এই কয়টা দিন পার হয়েছে। তারপরে মেয়ে আমাকে অনেক সুন্দর, সুন্দর জিনিস কিনে দিয়েছে। সেগুলো ইনশাআল্লাহ আমি শেয়ার করব। আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন অলরেডি ও আর আমাদের কাছে নেই। সে অলরেডি কানাডাতে পৌঁছেই গিয়েছে। এই ভিডিওটা ভয়েস দিতে গিয়ে আমি ২ দিন ধরে ভয়েস দিতে পারিনি। আমি জিনিসগুলো দেখছিলাম আর আমার মনে পড়ে যাচ্ছিল। এই যে দুবাইয়ের দেইরা সিটি সেন্টার এখানে এসেছি। মেয়ে যেহেতু চলে যাবে, মেয়ের জন্য শপিংও শুরু করে দিয়েছি। তো অনেকে ভাবতে পারেন যে আমি ফার্স্ট টাইম বাসে উঠেছি। এই কথাটা বলাতে অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করতে পারেন। আমি আগেই বলে দিয়েছি, আমি বাংলাদেশেও কখনো বাসে উঠিনি। আর দুবাইতে আসার পরও বাসে উঠিনি। কারণ আপনাদের ভাইয়া এখানে যখন এসেছে, ও লাইসেন্সটা নিয়ে গাড়ি কিনেছে। সেজন্য আর আমাদেরকে কষ্ট করে বাসে উঠতে হয়নি। তবে আজকে বাসে উঠে কিন্তু অনেক আরাম লেগেছে। এত সুন্দর বাস মানে আমি কি বলবো? মনে হচ্ছিল আমি প্লেনে বসে আছি। যাই হোক বিকালের দিকে আবার বের হয়েছিলাম। মানে সকাল বিকাল করে আমাদেরকে বের হতে হয়েছে। আপনাদের ভাইয়ার সাথে মিল করে। তো ও যখন বিকালে বাসায় এসেছে অফিস থেকে, সন্ধ্যার পরে আমরা আবার বাহিরে খেতে গিয়েছিলাম। সেখান থেকে একটুখানি ভিডিও করে রেখেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার মেয়ে আমাকে ঘরে কোনো কাজ করতে দিবে না, রান্না-বান্না করতে দিবে না। আর আমি তো সারা বছর বসে থাকি ও কখন আসবে, ওর পছন্দের খাবারগুলো আমি নিজে হাতে রান্না করে ওকে খাওয়াবো। শুধু আমার কষ্ট হবে দেখে আমার মেয়ে বলবে যে, "না, তুমি বেশি রান্নাঘরে থাকবে না। তোমার পায়ে ব্যথা হবে, তোমার পেটে ব্যথা হবে, তোমার হাতে ব্যথা হবে।" মানে এত চিন্তা করে। মেয়েদের এই চিন্তাধারা দেখে আমার কাছে মনে হয় মাঝে মধ্যে আসলেও আমার মেয়েরা এতটাই বড় হয়ে গেছে, ওদের এত আমার প্রতি টেক কেয়ার। আসলে জীবনে অনেক কষ্টই করেছি। সেই কষ্ট এখন আর কষ্ট মনে হয় না ওদের ভালোবাসার কাছে। বিদেশে একা, একা বাচ্চা মানুষ করা কতটা যে কষ্টের, শুধু একজন প্রবাসী মাই জানে। ২ মেয়েকে এই বিদেশ বাড়িতে আমি কিভাবে কষ্ট করে বড় করেছি, সেটা একমাত্র আমি জানি। আর যারা আমার মতো প্রবাসী, বাচ্চা একা, একা মানুষ করেন শুধু সেই মায়েরাই জানেন। শত কষ্টও ভেঙে পড়িনি। সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি। দেখতে, দেখতে কিভাবে যে ১০ টা দিন চলে গেল চোখের পলকে টেরও পাইনি। আর এই যে দেখতে পাচ্ছেন সারারাত ধরে লাগেজগুলো গুছিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি। ৩:৩০ পৌনে ৪ টায় ওর ফ্লাইট। আমরা বাসার থেকে ১ টার দিকে রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই রাস্তা বারবার দেখছি আর মনে হচ্ছে যদি এই রাস্তাটা শেষ না হতো, তাহলে মনে হয় অনেক ভালো হতো। অনেকটা সময় তাহলে একসাথে এইরকমভাবে চলতে পারতাম। যেই এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি, তখনই মনটা খারাপ হয়ে গেল।
আর দেখছি ওই যে দেখেন, আপনাদের ভাইয়া আর আমার মেয়ে কাউন্টারে দাঁড়িয়ে ও সবকিছু চেক করে নিল। চেক করে যখন এখানে এসে সবাই বসে আছে, তাকিয়েই আছি আমি। মনে হচ্ছে এই তো আর মাত্র ১০ থেকে ১৫ মিনিট পরে আর দেখতে পারব না। যতবার ও দুবাই আসে ততবার আমাকে ধরে, বাবাকে ধরে, বোনকে ধরে কান্নাকাটি করে। আমরাও ওকে বিদায়ের সময় অনেক কান্নাকাটি করি। আমাদের তখন ২-৩ দিন কোনো কিছুই ভালো লাগে না। ভিডিওটা আর বড় করব না। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ।